নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো। সূর্যদেবের রাশি পরিবর্তন, সূর্যদেব রাশি পরিবর্তন করছে। এতদিন ছিল মীন রাশিতে, যেটা দ্বিতীয় ঘর কুম্ভ রাশির ক্ষেত্রে, একসাথে 4টি গ্রহ অবস্থান। এবার সূর্য বেরিয়ে আসছে, অবস্থান করবে একদম পুরুষার্থ পরাক্রমের ঘরে। তো সেটাই যাচ্ছে আবার উচ্চ ঘর, যেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশিতেই তো সূর্য 10 ডিগ্রি পর্যন্ত পরম উচ্চ অবস্থায় থাকে। তো সূর্যের এই যে অবস্থান, উচ্চ অবস্থান, কীরকম প্রভাব দেবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে? কোন দিক থেকে লাভবান হবে কুম্ভ রাশি, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার, কি করবে না করবে, সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য সপ্তমপতি, সপ্তমপতি সূর্য। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিতর আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কুম্ভ রাশি তো সাথে সাথে চলছে, কুম্ভ রাশির বহু ভিডিও দিচ্ছি এবং আগামী দিনেও দিতে থাকবো। ভালো মন্দ সমস্ত কিছুই তো তুলে ধরি। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি যে বিশেষভাবে অনুপ্রাণিত হই, আর তার সাথে যেগুলো ভিডিও দিব সেগুলো অতি সহজেই আপনাদের কাছে পৌঁছাতে পারবে। কারণ না তো ইউটিউবের দুনিয়াতে আমার মতন হাজার হাজার জ্যোতিষী রয়েছে, কোথায় কোন ভিডিও কোথায় লুকিয়ে থাকবে বের করা বা খুঁজে পাওয়া মুশকিল হবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে মানে সপ্তমপতি সূর্য। এবার অবস্থান করছে হচ্ছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে মেষ রাশি। এখানে তো উচ্চ অবস্থান হয়ে গেল। তো গ্রহ যখন উচ্চ হয় তখন তো এমনিতেই তো ভালো ফল দেয়। যে কোনো গ্রহের উচ্চ অবস্থান হয়ে যাওয়া মানে ফলে বৃদ্ধি করে দেওয়া, সেই ঘরের ফলে বৃদ্ধি, এবং যেখানে দৃষ্টি পড়বে সেই ঘরকে প্রভাবিত করবে। আর যে ঘরের কারকত্ব রাখে সেই ঘরের ফলে তো বৃদ্ধি করবে। তো গ্রহদের রাজায় সূর্য এখন হচ্ছে উচ্চ অবস্থান। এবং বর্তমানে কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থানও ভালো। গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। রাশির অধিপতি অস্ত থেকে উদয় হয়ে যাচ্ছে, তা নিয়েও ভিডিও দিব। তারপরে দেবগুরু বৃহস্পতির অবস্থান খুবই ভালো। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভাগ্যের ঘরকে দেখবে, আবার সূর্যও ভাগ্যের ঘরকে দেখবে। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরকেও দেখবে। নিজের মূল ত্রিকোণ রাশি আবার রাশির উপর দৃষ্টি থাকবে। রাশির উপর এই মুহূর্তে তো রাহু একা হয়ে গেছে। রাহুর উপরই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ অবস্থান ভালো দেবগুরু বৃহস্পতি। তো যাই হোক, 2026 শুরুতেই আমি বলেছিলাম কুম্ভ রাশির ক্ষেত্রে যে রাশির উপর এই রাহু আর কেতুর, এদিকে কেতু সপ্তম ঘর অবস্থান, এই দুটি জায়গা ভালো অবস্থান হলেও কি পাপ প্রভাব তো থাকবেই। পাপ প্রভাব কিছু না কিছু থাকবে। তার সূর্যেরই বছর 2026। তো যার জন্য বলেছিলাম যে সূর্য যন্ত্র এবং সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করতে। সপ্তমপতি সূর্য, ব্যবসা বাণিজ্য, রোজগারের আয় ইনকাম, পার্টনারশিপ, দাম্পত্য জীবন, এগুলো ঘর। আর উচ্চ কোথায় হচ্ছে তৃতীয় ঘরে, পুরুষার্থ পরাক্রম। পুরুষার্থ পরাক্রম ওখানটাতেই উচ্চ হচ্ছে। আর ওখানে যখনই সূর্য অবস্থান করবে তখনই আবার সে ভাগ্যের ঘরকে দেখবে। তো অনেক, কিন্তু সূর্য কি পিতার কারক, সূর্য আত্মার কারক, আত্মবিশ্বাসের কারক। তো পুরুষার্থ পরাক্রম করতে গেলে কিন্তু আত্মবিশ্বাসের দরকার। আত্মবিশ্বাস ছাড়া কি কেউ পুরুষার্থ পরাক্রম করতে পারবে? পারবে না। পুরুষার্থ করতে গেলে আত্মবিশ্বাস, আমাকে এগিয়ে চলতে হবে, তার মনোভাব, এই যে আত্মশক্তি, এটাই তো সূর্য। সেই মনোভাব, যার জন্য সূর্য দেখা হলো কারো জন্মকুষ্ঠীতে গ্রহণযোগ লেগে পড়ে রয়েছে। কি হবে সূর্যের এই উচ্চ অবস্থানে? জোশ নিয়ে কাজ করবে কিন্তু হোশ খুইয়ে দিবে। অর্থাৎ জোশের সাথে কাজ শুরু করলেও কাজ কিন্তু মাঝপথে গিয়ে থেমে যাবে। ইচ্ছাই করবে না, আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে, পুরুষার্থ পরাক্রম করার ইচ্ছা করবে না, ছোট ভাই বোনদের সাথে গন্ডগোল অশান্তি হয়ে যাবে, পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারবে না, কারণ এটা তো পরিবেশেরও ঘর। এবং এই ঘর থেকে আবার দাম্পত্য জীবনের যোগাযোগও দেখা হয়। দাম্পত্য জীবনটাকেও কিন্তু ইফেক্ট করে দেয়। দাম্পত্য জীবনকেও ইফেক্ট করে। যোগাযোগ, সামাজিক পরিচিতি নষ্ট করে দেবে। কাগজপত্রের কাজের সাথে যারা যুক্ত, বিশেষ করে যারা সরকারি কাগজপত্রের কাজের সাথে যুক্ত, সেই কাজগুলোতে ঢিলি নিয়ে চলে আসবে, হওয়া কাজকে বিগড়ে দিবে, পিতার সাথে ডিস্টেন্স তৈরি করে দেবে, সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে, ক্রোধ, ইগো, জেদ, এগুলো যথেষ্ট বৃদ্ধি করে দিবে। কারণ যে নক্ষত্রগুলো পাচ্ছে সেগুলো মানে, যেমন অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র নিজের নক্ষত্র পাচ্ছে। এই নক্ষত্রগুলোর প্রভাব, রেজাল্ট কিন্তু অন্যরকম থাকবে। জেদ থাকবে, ক্রোধ থাকবে, ইগো থাকবে, বদনাম হওয়ার সম্ভাবনা থাকবে, দাম্পত্য জীবনে ইফেক্ট পড়বে, কথাবার্তা চালচলন ভালো হবে না। এগুলো হচ্ছে ইফেক্টেড সূর্য। এগুলো মানে খারাপ লক্ষণগুলো তুলে ধরলাম যদি গ্রহণ থাকে। আর যদি গ্রহণ না থাকে, কারো জন্মকুষ্ঠিতে উচ্চ অবস্থা, তাহলে সব দিক থেকে আবার উচ্চ ভালো ফল নিয়ে আসবে। তো যাই হোক, সূর্যদেবের এই অবস্থান, সূর্যদেব যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে আবার শুক্রও অবস্থান করছে এখানটাতে। শুক্রও নিজের ঘরকে দেখবে, ভাগ্যের ঘরকে দেখবে। আবার 4 দিন পরে শুক্রের রাশি পরিবর্তন হচ্ছে, চতুর্থ ঘরে চলে আসবে, মালব্য নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করে কর্মের ঘরকে দেখবে।
তারপর আবার 28-29 তারিখে বুধ রাশি পরিবর্তন করবে, তারপর আবার মে মাসে আবার 10-11 তারিখে আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে। অনেকগুলো পরিবর্তন রয়েছে। আর একা সূর্য যে সব কিছু করবে সেটাও না, তবে উচ্চ সূর্য আত্মবিশ্বাসটাকে বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কালে। সম্পর্কের জায়গাটাকেও দেখতে হবে, ভাই বোনের সম্পর্ক। তো সূর্যদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা 1 মাসের পরিবর্তন, 3টি নক্ষত্রের পরিবর্তন। 14 তারিখ থেকে একদম ওই 27 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে কেতুর নক্ষত্রে। তো কেতুর নক্ষত্রে থাকবে হচ্ছে অশ্বিনী নক্ষত্রে। তো কেতু এই অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু, কিন্তু অশ্বিনী নক্ষত্রের অধিপতি দেবতা আবার অশ্বিনী কুমার, সূর্যদেবেরই তো সন্তান। আর অশ্বিনী কুমার বলতে ঘোড়া, তো ঘোড়ার লাগাম এখন থাকবে রাজার হাতে। আর ঘোড়া হর্স পাওয়ার, গতি, তো পুরুষার্থ পরাক্রম করার যে এনার্জি, শক্তি, আত্মবিশ্বাস, সেটা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নিজের কর্মের দ্বারা নিজের ভাগ্যকে লিখে ফেলবে। একদিকে ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির সাপোর্ট পাচ্ছে, অন্যদিকে শুক্র নিজের মূল ত্রিকোণ রাশি ভাগ্যের ঘরকে দেখছে 4 দিনের জন্য হলেও, তো দেখবে সূর্যের সাথে উচ্চ অবস্থায়, সূর্যেরও তো দৃষ্টি থাকছে সেই ভাগ্যের ঘরে। তো অবস্থান ভালো হচ্ছে, ভাগ্যের সাপোর্ট পাবে, আইন কামের একাধিক রাস্তা হবে, সরকারি কাজের গতি বৃদ্ধি পাবে, শিক্ষা জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পাবে, ভালো অবস্থান। এবার অশ্বিনী নক্ষত্র মানে বহু রকম দিক থেকে উন্নতি, কারণ কেতু এই সময় অবস্থানই করছে আবার এই সিংহ রাশিতে। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে নিজের নক্ষত্র মখাতে। মখা নক্ষত্রের সিম্বল কি? মখা নক্ষত্রের সিম্বল বলেছিলাম হচ্ছে কাস্তে, এবং তার সাথে হচ্ছে সিংহাসন। অর্থাৎ যে কাজগুলো সংঘর্ষের মধ্যে ছিল, বহুদিন ধরে হচ্ছিল না, এই দুয়ার ওই দুয়ার ঘুরে বেড়াচ্ছিল, কাগজপত্র এক টেবিল তো আর এক টেবিল, এরকম হয়ে বেড়াচ্ছিল। সমাজে উচ্চ পদস্থ লোকের সাথে কথা ছিল, কেউ কথার দাম রাখছিল না। হ্যাঁ দিব, কাজ দিব, কর্ম হবে, ভালো টেন্ডার বেরোবে, তারপর হবে সেই হবে। এখন সূর্য উচ্চ হয়ে গেছে, বহুদিক থেকে সরকারি কাজ যথেষ্ট ভালো হবে, কাগজপত্রের লেনদেন হবে, টেন্ডার, বড় বড় টেন্ডারে কাজ পাওয়া যাবে, প্রমোশন হবে, এবং যে কাজগুলোতে আশা করা যাচ্ছিল না, যে কোনো এমন কোনো সরকারি কাজ যেটা আশাই করতে পারেনি যে হবে, বা বেসরকারি কাজ যেখানটাতে কোনো প্রমোশন বৃদ্ধির যোগ রয়েছে, কোনো বেতন বৃদ্ধির যোগ রয়েছে, কিছু পাওনা গণ্ডা রয়েছে, সেই কাজগুলো এখন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বা কোনো কাজ এক্সটেনশন হওয়ার কথা রয়েছে, সেই কাজগুলো, যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্রমোশন লেটার, কল লেটার, এই সমস্ত জিনিস আটকে রয়েছে, সেই কাজগুলো হবে সরকারি বেসরকারি ক্ষেত্রে। যারা ব্যবসায়িক মহল ভালো, হয়তো মহাজনের সাথে পরিচয় হয়ে গেল, বা আগের মহাজনের সাথেই কোনো রকম ঝুট ঝামেলা ছিল, তার সমাধান হয়ে গেল, বা ভালো মহাজনের কাছ থেকে ভালো ইনসেন্টিভ লাভ হয়ে গেল, এগুলো কিন্তু জিনিস বুঝাচ্ছে এই সময়কালে। যে কেউ মুখের দাম রাখবে, সামাজিক পরিচিতি বৃদ্ধি পেয়ে যাবে। সামাজিক পরিচিতি, যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন সেই কাজ ভালো হবে, রাস্তাঘাটের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে, যারা প্রশাসনের উচ্চপদস্থ অফিসার র্যাঙ্কের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। মোট কথা কাজগুলোতে দ্রুত গতি থাকবে। হ্যাঁ, তবে এই সময়কালে এই যে কেতুর নক্ষত্রে থাকবে, এরও তো মাইনাস দিক রয়েছে। যেমন কি হবে, জেদি হবে, ক্রোধী হবে, এগুলো কিন্তু হবে এই সময়কালে। জেদ চলে আসবে মনের মধ্যে, ক্রোধ চলে আসবে, একটুতেই ইগো ব্যাপারটা চলে আসবে, এই জিনিসগুলো থাকবে এই সময়কালে। এগুলো জিনিস থাকবে এই সময়কালে। নিজেদের ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখা উচিত, কারণ অশ্বিনী কুমার তো 2টি ঘোড়া, 2টি সন্তানের কথা বলা হয়েছে, অর্থাৎ ভাইদের সাথেও সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক রাখতে হবে, এবং ছোট ভাই বোনদের কাছ থেকেও এই সময়কালে সাহায্য, উন্নতি, এগুলো দেখাচ্ছে। ছোট ভাই বোনদেরও সাহায্য পাওয়া যাবে, সেরকম বাড়ির ছোট ভাই বোনদেরও কিন্তু উন্নতির যোগ থাকছে এই সময়কালে। অবস্থান যথেষ্ট ভালো এই সময়কালে। আকস্মিকভাবে কাজের গতি চলে আসবে, আকস্মিকভাবে যে কোনো কাজে গতি চলে আসবে, ভালো অবস্থান। এরপরে আবার যে নক্ষত্র পাচ্ছে সেটা ভরণী নক্ষত্র পাচ্ছে। ভরণী নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র 28 তারিখ থেকে মে মাসের 5 তারিখ পর্যন্ত অবস্থান করবে। এই সময় আবার অনেকগুলো গ্রহের পরিবর্তন হয়ে যাবে। যেমন শুক্র রাশি পরিবর্তন করে মালব্য পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে নেবে, কর্মের ঘরটাকে দেখবে। মালব্য পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হচ্ছে এই আগামী দিনে এই কুম্ভ রাশির জন্য, এখনো হয়নি, 18 তারিখ ওরও ভিডিও দেবো। তো মানব কর্মের ঘরকে দেখবে, ভাগ্যের ঘরের অধিপতি সুখের ঘরে অবস্থান করে কর্মের ঘরকে দেখবে। ওদিকে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরকে দেখবে, ওদিকে সূর্য উচ্চ অবস্থায় ভাগ্যের ঘরকে দেখবে। আবার বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। অষ্টমপতি হচ্ছে আবার এই বুধ, তার সাথে কি পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে বুধ, যেখানটাতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। একটা ভালো অবস্থান। ভরণী নক্ষত্র ভালো অবস্থান, নিজের কর্মক্ষেত্রে নিজের প্রতিভা গুণ এগুলো উঠে আসবে।
আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে আকর্ষণ করতে পারবে, অমুক ব্যক্তি অমুক কাজের জন্য বিখ্যাত, চলো ওখানটাতে চলো, এগুলো জিনিস হবে। কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে। নিজের প্রতিভা, নিজের গুণ আর নিজের আকর্ষণে তারা সমাজকে একদিকে টেনে নিয়ে আসতে পারবে, নিজের মুখের কথা দিয়ে বুঝাতে পারবে, নিজের কর্মের সম্পর্কে বুঝাতে পারবে। যারা মিডিয়া সেক্টরে রয়েছেন, বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার কাজের সাথে যুক্ত রয়েছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, বহু কাজ এই সময়কালে সংগঠন হবে। ভালো অবস্থান, এক কথায় বলতে গেলে এই অবস্থানটাও। হ্যাঁ, তবে এই নক্ষত্রের বাজে গুণ রয়েছে, আকর্ষণ বৃদ্ধি। তো বিভিন্ন দিক থেকে কিন্তু আকর্ষণ হবে। স্ত্রী হলে পুরুষের প্রতি বৃদ্ধি পাবে, পুরুষ হলে স্ত্রীর প্রতি বৃদ্ধি হবে। তো সেই দিকটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সেই দিকটা যোগাযোগ, কানেকশন, সেই জায়গাগুলো হয়ে যাবে অটোমেটিক। তো সেই জায়গাগুলোতে যেন নিজের চরিত্রের উপর কোনো রকম কলঙ্কের দাগ না লাগে, সেই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এই ভরণী নক্ষত্র। এরপরে চলে আসবে হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে। কৃত্তিকা নক্ষত্র বলতে সূর্যের নক্ষত্র, বেশি দিন থাকবে না, 4 দিন থাকবে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে 11 এপ্রিল। তো সেই সময় আবার মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করবে। মঙ্গলের জুতি তৈরি হয়ে যাবে এই ঘরে। প্রশাসনিক কাজ যথেষ্ট ভালো হবে, কাগজপত্রের কাজ যথেষ্ট ভালো হবে, প্রমোশন, কর্মবৃদ্ধি, সময়কে গুরুত্ব দেওয়া, সময়ের মূল্য, সমস্ত কিছু উঠে আসছে। অর্থাৎ 3টি নক্ষত্রই ভালো। তবে ওই কৃত্তিকা নক্ষত্রে কিন্তু নিজের মুখের কথাবার্তা কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। এমন কথা মানে যদি সূর্য খারাপ অবস্থায় থাকে তো এমন কথা বলবে যে দেহে লাগবে না, একেবারে যে হাড়ে লাগবে, এরকম হয়ে যাবে। এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান এই কুম্ভ রাশির। আমাদের 3টি নক্ষত্রের উচ্চ অবস্থান, সূর্য ভালো অবস্থান, এবং এই সময়কালে গ্রহদের অবস্থানও যথেষ্ট ভালো। তবে কুম্ভ রাশিকে একটি কথাই বলবো ভিডিও শেষ করার আগে, গ্রহের অবস্থান ভালো, নক্ষত্রের অবস্থান ভালো, কিন্তু যে নক্ষত্রগুলোতে অবস্থান করছে মেন গ্রহগুলো, যেমন দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করছে, তারপরে হচ্ছে শনি রাশির অধিপতি উত্তরা ভাদ্রপদ নিজের নক্ষত্র অবস্থান করছে। কি বুঝাচ্ছে? শালীনতা, ভদ্রতা, একাগ্রতা, দায়িত্ব, কর্তব্য, এগুলো জিনিস বুঝাচ্ছে, সেবা জিনিস বুঝাচ্ছে, হিসাব জিনিস বুঝাচ্ছে, ধৈর্য জিনিস বুঝাচ্ছে। এগুলো জিনিস কিন্তু মেনটেন করতে হবে। কর্মক্ষেত্রে মুখের কথা দিয়ে তো যোগাযোগ হবে, কিন্তু লেখা পড়িতে হবে না, কাগজপত্রকেও অবশ্যই দাম দিতে হবে এই সময়কালে। এত বিপরীত পরিস্থিতিতে পড়তে হবে। রাশির উপর রাহু নিজের নক্ষত্রে থাকছে, এটা ঠিক, কিন্তু ভ্রম জিনিসটা তো তৈরি করবে কিনা, ভ্রম জিনিসটা তৈরি করে দেবে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে লেখাপড়ি করেই করতে হবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশির ক্ষেত্রে। গ্রহের অবস্থান যথেষ্ট ভালো। এ সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, বয়োজ্যেষ্ঠ লোককে কোনো সময় অসম্মান করবেন না, বাড়ি ছোট ভাই বোনদের যথেষ্ট স্নেহ করবেন, তাদের আবদার পূরণ করবেন, দেখবেন যথেষ্ট ভালো প্রভাব দিবে এই সময়কালে। আর যাদের অ্যাকচুয়ালি গ্রহণযোগ রয়েছে তাদের অবশ্যই বলবো সূর্য যন্ত্র এবং সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করবেন। এই ভিডিওতেও প্রোডাক্ট বলে একটু অপশন দেওয়া থাকবে। যাদের অ্যাকচুয়ালি রয়েছে সূর্যগ্রহণ, তারা অবশ্যই কিন্তু সংগ্রহ করবেন, না তো কিন্তু অসুবিধা তৈরি করবে। এই গ্রহণযোগ যদি থেকে যায় না, তাহলে কি হবে? দাম্পত্য জীবনের উপরও প্রভাব ফেলবে এই সময়কালে, একটুতে গন্ডগোল, অশান্তি, জেদ, ক্রোধ, ডিস্টেন্স তৈরি করে দিবে এবং বেগার খাটিয়ে ছেড়ে দিবে। বেগার খাটবে ব্যবসায়িকরা, এ দুয়ার ওই দুয়ার ঘুরে বেড়াবে, কিন্তু ইনকামের সোর্স জিনিসটা থাকবে না। মানে এক টেবিল থেকে আরেক টেবিল কাগজ যাবে, কিন্তু কোনো কাজ হবে না। তো যার জন্য যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।